ইস, এই দিনটাও দেখার ছিল। যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছাড়া কলকাতা পুলিশ নড়তে পারতো না। দুদিন যেতে না যেতেই সদ্য প্রাক্তন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সমাজ মাধ্যমে আনফলো করে দিল কলকাতা পুলিশ। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে একা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আনফলো করে দিল। এর আগে দেখেছেন যে ব্যারিকেড তুলে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার যে রাস্তা সেখানে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে পুরো সিকিউরিটি স্ক্যানার সব তুলে নিয়ে চলে গেছে। এবার আনফলো করে দিল। মানে এক প্রকার ওই কোনো যেন মানে কি বলবো এখনও পর্যন্ত দেখছিলাম যে চিফ মিনিস্টার লিখছিলেন, তবে আজকে শুভেন্দু অধিকারী যখনই মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করে নিলেন, তারপর সেখানে বদল এসছে। আপনাদেরকে দেখাই এই বিষয়টার উপরে, তার কারণ আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে আনফলো করা হয়েছে সেইটা যে সঠিক সেটা আপনাদেরকে আগে দেখাই, তারপরে পুরো বিষয়টায় আসছি। দেখুন, এই হচ্ছে গিয়ে কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেল, দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়াল পেজ, টিক মার্ক করা, মানে এক্স হ্যান্ডেলের। এখানে ফলোয়িং 42 জনকে ফলোয়িং করে, মানে 42 ডিপার্টমেন্ট আছে এর মধ্যে। ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ফলো করে, এছাড়া কলকাতা ট্রাফিক পুলিশ, ডিসিপি সেন্ট্রাল কলকাতা। এই যে শুভেন্দু অধিকারীর জায়গায় এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করতো কলকাতা পুলিশ, এখন শুভেন্দু অধিকারী সেই জায়গায় চলে এসেছে। শুধু তাই নয়, লোকভবন ওয়েস্ট বেঙ্গল আগেই ছিল, গৃহমন্ত্রী কার্যালয় এনাকেও ফলো করা শুরু করলো অমিত শাহকে ব্যক্তিগতভাবে ফলো করা শুরু করলো, পিএমও ইন্ডিয়া এবং নরেন্দ্র মোদীকে ফলো করা শুরু করলো। আর এখানে রিমুভ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কোথাও নেই। আমি ভালো করে খুঁজে দেখেছি, খবরটা একেবারেই সঠিক এবং অথেন্টিক, আমি পুরো দেখে নিয়েছি ঘুরে। এটা আরও মানে ঘাড় ধাক্কাই তো, আনফলো করে দিল কলকাতা পুলিশ, মানে তাদেরও পেজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। কতটা খারাপ, দুদিন যেতে না যেতেই আপনারা দেখলেন। আর যে বিষয়টা নিয়ে বলছিলাম, ওনার যে অফিসিয়াল পেজে বা ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মানে চিফ মিনিস্টার লেখা ছিল, সেখানেও কিন্তু একটা বদল এলো শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের সাথে সাথে। দেখাই, এটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ভেরিফাইড ফেসবুক পেজ। এখানে ফাউন্ডার, চেয়ারপারসন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, আর লেখা ছিল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, এই অবধি লেখা ছিল। এখন যেটা হলো, অ্যাড করে দিয়েছে 15th, 16th অ্যান্ড 17th বিধানসভা। তার মানে এই যে 18তম বিধানসভা গঠিত হলো, এখানে ওনার সম্পর্ক নেই। তাও যেন এই চিফ মিনিস্টার এক্স লিখতে পারছেন না, বা ফর্মার কথাটা ব্যবহার করতে পারছেন না। তবু ঠিক আছে যে 15, 16 এবং 17 লিখে দিয়েছে, তার মানে সবাই বুঝে গেল যে 18তম যে বিধানসভা গঠিত হলো সেখানে উনি চিফ মিনিস্টার নন। সেম জিনিসটা করেছেন উনি এক্স হ্যান্ডেলেও, ওই একই 15, 16 এবং 17 বিধানসভার তিনি চিফ মিনিস্টার ছিলেন। এখানেও এক্স বা ফর্মার কথাটা লেখেননি, তাও বোঝা যাচ্ছে যে ফর্মারই এখানে মানে উদ্দেশ্য লেখার, তাও ফর্মার কথাটা ব্যবহার তিনি করেননি, এটাও একটা বলতে হবে। আর তার সাথে সাথে দেখতেই পেলেন যে কলকাতা পুলিশের পেজ থেকে ওনাকে এক প্রকার সরিয়ে দেওয়া হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সরিয়ে দিয়েছে। তো বন্ধুরা, কি বলবেন এই বিষয়টার উপরে? আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।